হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি নিয়ে চলে এসেছি মুচমুচে বাঙালিদের মতো পেঁয়াজি রেসিপি, যেটা আমরা স্ট্রিট ফুড হিসেবে খেয়ে থাকি। ভীষণ পপুলার, আর এটা এই বর্ষাকালে চায়ের সঙ্গে খিচুড়ির সঙ্গে দারুণ লাগে। নানা রকম খিচুড়ি রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, তার সঙ্গে আপনারা বানিয়ে খেতেই পারেন। আর বেগুনি রেসিপিও কিন্তু আপলোড করা আছে, সবের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শিখিয়ে দিই তাহলে মুচমুচে পেঁয়াজি কী করে বানাতে হয়। চলুন দেখিয়ে দিই আমাদের পপুলার স্ট্রিট ফুড পেঁয়াজি বানাতে কি কি লাগছে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজকে একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি, যাতে ভাজার পর আমাদের পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে মুখে পড়ে। নুন নিয়েছি, কাঁচা লঙ্কা কুচো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, সর্ষের তেল ভাজার জন্য নিয়েছি, জল নিয়েছি, বেসন নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব, যাতে সমস্ত পেঁয়াজের স্লাইসগুলো আমাদের আলাদা হয়ে যায় আর পেঁয়াজটা থেকে একটা জল মতো বেরোয়। ভালো করে মাখা দেখুন হয়ে গেছে, সমস্ত পেঁয়াজগুলো আমার ঝরঝরে হয়ে গেছে। এবার টেস্ট মতো একটু জাস্ট কালারের জন্য হলুদ দিলাম, চাল গুঁড়িটা দিচ্ছি, এটা মুচমুচে করবে আমাদের পেঁয়াজিটাকে। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারেন, আমি লঙ্কা গুঁড়ো দিইনি, আমি তার জায়গায় কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। টেস্ট মতো নুন দেবেন, কাঁচা লঙ্কা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার বেসনটা দিচ্ছি। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, কত কী পরিমাণ নিয়েছি প্লিজ চেক করে নেবেন। ফার্স্টে আমি এমনি ড্রাইটা হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর যেটুকুনি জল লাগবে সেই জলটা দিয়ে কিন্তু মাখাবো। পেঁয়াজি মাখানোর জন্য কিন্তু বেশি জলের আমাদের প্রয়োজন হয় না। একটু জল দিলাম আর এবার 1 টেবিল স্পুন মতো তেল দিলাম। তেল দিয়ে এবার এটাকে ভালো করে হাতে করে চটকে চটকে অনেকক্ষণ ধরে মাখতে মাখতে দেখবেন এরকম একদম আট মতো মাখা হয়ে গেছে। দেখুন এরকম আট মতনই কিন্তু হবে, বেশি পাতলা করে কিন্তু পেঁয়াজি মাখা হয় না। এবার গ্যাস জ্বেলে আমি একটা কড়ায় 1 কাপের মতো তেল গরম করেছি। তেলটা গরম করার পর দেখুন এরমভাবে মাখাটা থেকে 1 টেবিল স্পুন মতো করে হাতে করে তুলে তুলে আমি ওই গরম তেলে দিয়ে দেবো। এবার এটাকে আমাদের মিডিয়াম আঁচে ভাজতে হবে গোল্ডেন কালার হওয়া অবধি। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজবেন, না হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে পেঁয়াজগুলো আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর বড় কথা হচ্ছে পেঁয়াজটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে। দেখুন একটা দিক হয়ে গেছে, আমি এবার আরেকটা দিক উল্টে দেব। মুড়ির সঙ্গে সন্ধেবেলা এই পেঁয়াজি কিন্তু দারুণ লাগে। আর আমার এই পেঁয়াজি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। দেখুন মোটামুটি উল্টে দেওয়ার পর আবার আমার কি সুন্দর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। একটা ন্যাপকিন পেপারে তুলবেন যাতে এক্সট্রা অয়েলটা টেনে নেয়। এগুলো কিন্তু পেঁয়াজগুলো গরম গরম পরিবেশন করবেন। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওইভাবেই সেকেন্ড ব্যাচটা ভেজে নেব, সেম প্রসেসেই ভাজবো। আমি পেঁয়াজগুলো মুচমুচে করার জন্য চালের গুঁড়ি ব্যবহার করেছি। আপনারা যদি চালের গুঁড়ি না পান তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করলেও চলবে। যে পরিমাণ আমি চাল গুঁড়ি দেবো সেই পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করলে একইভাবে আপনারা মুচমুচে হবে। আমার সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ন্যাপকিন পেপারে তুলে নিচ্ছি। এটা কিন্তু সন্ধেবেলা একদম চায়ের সাথে মুড়ির সাথে পরিবেশন করবেন। আর এটা কলকাতার একটা পপুলার স্ট্রিট ফুড। এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে
আমাকে কমেন্টস বক্সে অবশ্যই করবেন, তার অ্যান্সার আমি দিয়ে দেবো। টাটা বন্ধুরা। ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা একদম কি সুন্দরভাবে ভাজা হয়েছে।